إله إلا الله وحده لا شريك له وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান ছেড়ে আমরা দুরূদে ইব্রাহিমী পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান মাওলা তোমার লীলা খেলা কি বোঝে তার শান মাওলা তোমার লীলা খেলা কি বোঝে তার শান পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম দমে দমে দম লাগাইয়া দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ কথা বলুন ঠিক না ঠিক তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ সেই প্রভুর কাছে আমার সেই প্রভুর কাছে আমার প্রাণটা সঁপে দিলাম
তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমায় সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা, আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা। কথা বলুন ঠিক না বেটে? তোমার সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা, আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা। হৃদয় মাঝে আমরা পাবো, হৃদয় মাঝে আমরা পাবো তোমার পরম চাইলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। চিৎকার করে বলেন মারহাবা। রুজির করে লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ লা ইলাহা। ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? আর জোরে বলেন আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটা ইঞ্চির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা, আপনারা আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা নেমারা হয়ে যেত। সেই নবী যখন এই সাবিরে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল, ওই আবু জাহেল সরকারের মিথ্যা মামলা খেয়ে আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুম করে ছাগলের নেতির মতো হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী
এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথরাঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল। তায়েফের ময়দানে 3টি বার বেহুশ হয়ে গিয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে বিশ্বনবী রাতের মাথার হেলমেট পরেছিল, দান্দারভাবে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেটে? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, নবীর প্রিয় সোনা সাবিগণ পর্যন্ত তারা এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ছাত্রী লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করার কারণে ওই স্বৈরাচারা নবীর প্রিয় সোনা সাবিদের মতন করে তারা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, অর্থাৎ বুকে রক্ত ঢেলেই এই জমিনকে সিদ্ধ করেছে। নবীর প্রিয় সোনা সাবিগণ পর্যন্ত তারা বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না ঠিক? আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ নবীদের উত্তরসূরি আছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল, যুগে যুগে যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী অর্থাৎ জালিম ছিল, ওই জালিমরা মিথ্যা মামলা দিয়ে অসংখ্য আলেমকে ফাঁসের কাস্টতে ঝুলাইয়েছে, অসংখ্য আলেমকে হাসতে হাসতে বিদায় গ্রহণ করতে হয়েছে। তারপরে একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য গোটা পৃথিবীর মুসলমান কাঁদে, যার জন্য এই বাংলাদেশের অসংখ্য মুরব্বী পর্যন্ত চাই নামাজে পড়ে পড়ে কাঁদে, যার জন্য এই বাংলাদেশের তরুণ প্রজন্মরা বুকে রক্ত জমিনকে সিদ্ধ করেছে। কোরআনের বাকি আল্লামা সাঈদী পর্যন্ত ওই জালিম শায়ের কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং আফসোস লাগে, দুঃখ লাগে, সে নবীর মতন করে যদি রক্ত দিতে হয়, সে নবীর মতন করে যদি মিথ্যা মামলা খেতে হয়, নবীর মতন করে যদি অর্থাৎ গায়ে রক্ত ঝরাতে হয়, নবীর প্রিয় সোনা সাবিদের মতন করে যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, বাংলাদেশের আলেমদের মতন করে যদি ফাঁসের কাস্টে ঝোলা লাগে, বাংলাদেশের অর্থাৎ জাতির শ্রেষ্ঠ সন্তান, গোটা পৃথিবীর সম্পদ, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ, অর্থাৎ জাতির শ্রেষ্ঠ তাফসীর কারো কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালিম শায়েরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকাশ্যে জীবন যাপন করিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ ঢুকিয়ে পাথর রাষ্ট্রকে ক্ষতি করার জন্য কোরআনের পাখি আল্লামা সাঈদী জীবন দিল, বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। সুতরাং কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির কাস্টে ধরা লাগে, প্রিয় সাতক্ষীরাবাসী, প্রিয় ইসলামী আন্দোলনের কর্মীরা, আপনাকে বলতে চাই, রক্ত দেব, জীবন দেব, কোরআন ছাড়বো না। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখাই দেয়? তারা তারা কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী বিভাগ খুলনা বিভাগের ঐতিহ্যবাহী ইসলামী আন্দোলন এক উর্বর পটভূমি,
সুন্দরবন কলগাছি জেলা রক্ত স্নাতক এক উর্বর পটভূমি সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী পাঁচপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই 23তম 2 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সমাপনী দিনের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ব্যক্তিত্ব আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, যার ভালোবাসা আমি শিখত, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং সভাপতি পাঁচপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সাহেব আতানুল্লাহ ফি হায়াতে। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জেলা বিএনপির সাবেক সভাপতি, 2 বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাতক্ষীরা 1 কলরতলার জনমানুষের গণনন্দিত জননেতা, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাল সম্পাদক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বড় ভাই জনাব মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব সাহেব আতানুল্লাহ ফি হায়াতে। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, যার আলোচনা শোনার জন্য পাগল পড়ার মতন আপনারা সেই দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, কোরআনের ময়দানে বসে আছেন। বাংলাদেশের বক্তৃতা জগতে এক উজ্জ্বল ধ্রুবতারা, বাংলাদেশের বক্তৃতা জগতে উজ্জ্বল জ্যোতিষ্ক, বাংলাদেশের জাকির নায়েক খ্যাত আলোচক, বাংলাদেশের মুসলিম আলেমে দ্বীন, তরুণ প্রজন্মের অন্যতম অহংকার, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া আতানুল্লাহ ফি হায়াতে। আমরা দোয়া করি আল্লাহ পাক জাতির ক্লান্তিক অবস্থায় যেন মেহমানকে সুস্থ রেখে জাতির ক্লান্তিক অবস্থায় যেন জ্ঞান গর্ব আলোচনা করতে পারে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। যার মাধ্যমে এখানে এসেছি শ্রদ্ধেয় বড় ভাই, এলাকার কৃতি সন্তান আমার বাবুল আক্তার ভাই, আল্লাহ পাক তারকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসতে হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বসতে মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার আলেমা, শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, প্রিয় মিডিয়ার কর্মী ভাইরা, সকলকে জানাচ্ছি হৃদয় নিয়ে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে সালাতুল ইশার নামাজ বাদ মহাগ্রন্থ আল কোরআনের কেমে আলোচনা শোনার জন্য আসমানের নিচে জমিনের ওপর একখণ্ড জায়গা বসে যে মনিব আপনাকে আমাকে করুণা করে মায়া করে দয়া করে এই জান্নাতের প্যান্ডেলে বসার সুযোগ দান করেছেন, সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ। দ্রুত এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দ্বিচারী বিশ্ববানাদিবিদ আপনার আমার নবী নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, যে নবী আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবার তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত, যে নবীর গায়ে আল্লাহ পাক মশা মাসে পর্যন্ত বসতে হারাম করেছেন, যে নবীর সাপ বিচ্ছুতে দেহ পর্যন্ত কাটতে হারাম করেছেন, যে নবী হেঁটে গেলে আকাশের চন্দ্রগুলো ছায়া দেওয়ার জন্য ব্যস্ত হতেন, আপনার আবার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, যে নবীর পথে আল্লাহ পাক নিজেই দরুদ প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ রাব্বুল হাবিবুল্লাহ বলেছেন, সে নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেছিল,
ওই আবু জেহেল সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নদীর মতো হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আজকের এই তাফসীর মাহফিল থেকে সেই নবীর প্রতি দুরূদ আর সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণকে লেখা হয়েছে, জান্নাতের সর্বস্থানে তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই কোরআনের ময়দানে এসে বেড়ে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার বন্ধুরা, আমার বাবুল ভাইকে ধন্যবাদ না দিয়ে আসল আলোচনা শুরু করলে আমি নিজেকে ছোট মনে হবে। তিনি যে এত বড় গাছ সোপারগুলো আটার মতন আমার সাথে লেগেছিলেন, যেখানে যেতে বলেছি সেখানে গিয়েছেন, বিনিময় একটা রেট চাই। এই সাতক্ষীরার বুকে আমার বন্ধুরা মুফতি আমির হামজা গত 24 অক্টোবর 25 অক্টোবর তালা কলোরার একটি তালার ফুটবল মাঠে, অর্থাৎ কলোরার ফুটবল মাঠে তিনি তাফসীর মাহফিল এসেছিলেন, কিন্তু ভালোভাবে একটু আলোচনা করতে পারি নাই বৃষ্টির কারণে। তারপরেও আবার এসেছিলেন, কিন্তু সমারোহভাবে করতে পারি নাই। আমার বাবুল ভাই আমাকে ধরে খুব কষ্ট করে একটা ডেট ছিল আপনার চট্টগ্রামে, সেখান থেকে মাইনাস করে এখানে ডেটটা দিয়েছি প্রিয় সাতক্ষীরাবাসীর জন্য একটি উপহার। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং আপনারা ব্যস্ত হবেন না, ধীরে সুস্থে বসুন। গতকালকে আমির হামজার প্রোগ্রাম ছিল চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানায়, অনেক দূরে। সেখান থেকে ঢাকার ফ্লাইট, সেখান থেকে যশোর। এরপরে জানেন প্রতিদিন লাগাতার প্রোগ্রাম করার কারণে শারীরিকভাবে অসুস্থ উনি। প্রায় আমার বন্ধুরা কেশবপুর পার হয়ে গিয়েছেন, মোটামুটি ঘণ্টাখানের ভিতরে আমাদের মঞ্চে চলে আসবেন। এজন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার বন্ধুরা, প্রাণ খোলা আলোচনা আপনাদের জন্য উনি গুছিয়ে নিয়ে আসতেছেন। আমার সাথে কথা হয়েছে প্রিয় সাতক্ষীরাবাসী, আজকে নতুন আলোকে আদ্দিন যে আলোচনা করেছে, আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীর মাহফিলে দ্বিতীয় দিন যে আলোচনা করেছে, তার চেয়েও অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা আজকে সাতক্ষীরাবাসীর জন্য মুফতি আমির হামজা উপহার দেবে। এই জন্য আপনারা কেউ বাজারঘাটে এলোপাতে বসে থাকবেন না, সকলে প্যান্ডেলের ভিতরে বসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমি জানি বাংলাদেশের সব জায়গায় আমার মা বোনরা তাফসীর মাহফিলে বেশি এসেছেন, এই জন্য মা বোনদেরকে বলবো গ্যাদারিং না করে আপনি আপনার বন্ধুকে বসে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। নিজে পড়বেন, অপার বোনকে বসে দেওয়ার জন্য সুযোগ করে দেবেন। প্রিয় উপস্থিতি, সুতরাং আপনাদেরকে বলতে চাই, এই জাতির ক্রান্তিক অবস্থায় আল্লাহর কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, স্বাধীনতার 53 বছর পরে, স্বাধীনতার 53 বছর পর্যন্ত এই বাংলার মুসলমান অসংখ্য ব্যক্তিদেরকে ক্ষমতার মাস্তানে দেখেছে, কিন্তু বাংলাদেশের মুসলমান 53 বছর পর্যন্ত একজন তার ক্ষমতাদার ব্যক্তি কোরআন দিয়ে একটি আইন পাশ করতে পারে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য এখন মুসলমান টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা ইঞ্চির মুসলমানের দাবি হলো আমরা 53 বছর কোরআনবিহীন সমাজ দেখেছি। আজকে মুসলমান 2024 সালে রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা, 1971 সালে রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছিল, আর 2024 সালে অর্থাৎ যুবকদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে নতুন স্বাধীনতা উদ্যাপন হলো। আজকের এই স্বাধীনতাগামী মুসলমান দেখতে চায়, কোরআনবিহীন সমাজ দেখেছি আমরা শান্তি পাই নাই। সুতরাং এখন প্রত্যেকটা মুসলমানের দাবি হলো কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু চায়। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন ছাড়া যত সমাজ ব্যবস্থা আছে ওখানে শান্তি নাই, মুক্তি নাই। কিন্তু কোরআন শাসন ব্যবস্থা যেখানে আছে সেখানে শান্তিও আছে, রহমত আছে, বরকত নাজিল করেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, একটু কষ্টের কথা, প্রতিদিন আপনারা বক্তব্য আলোচকদের কাছ থেকে শুনেছেন। একটু কথা বলতে চাই, এদেশের 16টি বছর ধরে একটি গোষ্ঠী তারা ক্ষমতার মাস্তাতে বসেছিল, কিন্তু তারা 16টি বছর ধরে অনেক উন্নয়ন করেছে, অনেক কিছু করেছে। ফলাফল এটাই হলো, যাওয়ার সময় দুপুরে ভাত ছেড়ে হেলিকপ্টারে বসে পালিয়ে যাবার জন্য তারা বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক?
এত উন্নয়ন করেছে, এত কিছু করেছে, সব কিছু করে সব ভেস্তে চলে গেছে। একটাই কারণ, তারা কোরআনের শাসন ব্যবস্থা মানতে চায় নাই। তারা কোরআনওয়ালা ব্যক্তিগুলোকে সহ্য করতে পারে নাই। তারা সমাজের সবচেয়ে কোরআনের ভাষায় শ্রেষ্ঠত্ব ব্যক্তিগুলা আলেমদেরকে তারা সহ্য করতে পারে নাই। সমাজের সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা আলেমরা, যে আলেমদের জন্য আল্লাহ পাক সবচেয়ে রহমত নাজিল করে, 16টি বছর ধরে জাতির সম্মুখে সে আলেমদেরকে নিকৃষ্ট বানানোর চেষ্টা করেছিল, আলেমদেরকে কষ্ট দিয়েছিল, জুলুম নির্যাতন করেছিল। ওই আলেমদেরকে জাতির সম্মুখে সবচেয়ে খারাপ বানানোর চেষ্টা করেছিল। শুধু এখানেই শেষ নয়, জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক কোরআনের পাখি আল্লামা সাঈদী এই কোরআনের তাফসীর করার কারণে ওই জালিমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকাশে জীবন যাপন করিয়ে পাশের রাষ্ট্র প্রভুকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় পর্যন্ত করেছিল। এখানেই তারা সন্তুষ্ট হয় নাই। তরুণ প্রজন্মের অহংকার ডক্টর মিজানুর রহমান আজহারী, যার জ্ঞানের পরিসীমা অসংখ্য অগণিত, সেই ডক্টর মিজানুর রহমান আজহারী এই বাংলার জমিনে কোরআনের কথা বলার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে জাতির যারা মত করিয়া বাকর ফ্যান্সিকর ওই যুবকেরা ডক্টর মিজানুর রহমান আজহারী তাফসীর মাহফিলে এসে তারা ইয়াবা ছেড়ে দিল, তারা মদ ছেড়ে দিল, জিনার কাজ ছেড়ে দিল, ফেসবুক ছেড়ে দিয়ে তারা কোরআনের পক্ষে যখন তারা চলে আসলো, আমরা দেখতে পেরেছি ওই জালেমরা মিথ্যা অপবাদ দিয়ে বাংলার জমিন থেকে তাকে বিতাড়িত পর্যন্ত করেছিল। আমার বন্ধুরা, ডক্টর লুৎফর রহমান চাচা বলেছিল ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলার জমিনে আসবে, বীরের বেশে বীরের মতন করে তাফসীর করবে। ডক্টর মিজানুর রহমান আজহারী আসলো, আর বাংলার জমিনের মুসলমান দেখলো এটাই, যে যাদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছিলাম, যাদেরকে বাংলার জমিন থেকে নিকৃষ্ট করার জন্য চেষ্টা করেছিলাম, ওই শেখ আহমদুল্লাহ সহ অর্থাৎ মামুনুল হক সহ অর্থাৎ তাফসীরকারক মুফতি আমির হামজাকে নির্মমভাবে 3টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকার জীবনযাপন করিয়ে জাতির লোকদেরকে অর্থাৎ তারা চেয়েছিল নিকৃষ্ট করতে। আজকে মুফতি আমির হামজা ডক্টর মিজানুর রহমান আজহারীর আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ জনতা পুরো বাংলাদেশের মুসলমান পাগল হয়ে গেছে। সুতরাং আমার বন্ধুরা, আজকে এটাই প্রমাণ হয় যে দেশের মানুষেরা সব কিছু ছেড়ে আলোচকদের কাছ থেকে কোরআনের তাফসীর শোনার জন্য আসতে পারে, ডক্টর মিজানুর রহমান আজহারীর কাছ থেকে আলোচনা শোনার জন্য যারা বসতে পারে। আজকে আমরা দেখেছি সেই ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে পর্যন্ত অসংখ্য ব্যক্তিগুলা তারা টল করা শুরু করেছে। সুতরাং বলতে চাই প্রিয় বন্ধুরা, আজহারীকে নিয়ে টল করার দরকার নেই। আজহারীর মতন জ্ঞান অন্বেষণ করে আজহারীর সাথে তার সম্মুখে দাঁড়িয়ে কথা বলো, তার সম্মুখে তোমরা দাঁড়িয়ে যাও, কথা বলুন, ঠিক না বেঠিক আমার বন্ধুরা? সুতরাং তাফসীর মাহফিল একটি কোরআনের মাহফিল, এই জন্য কোরআন এবং হাদিসে আলোচনা শোনার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, প্রশাসনের লোকজন আছে, একটু হেল্প করতে। আজি আমার প্রশাসনের ভাইরা দেখেন, ভাইজান, প্রেক্ষাপট পরিবর্তন হলে সবাই পর্যন্ত পরিবর্তন হয়। আমরা কোরআনের কথা বলতে যখন বলতাম, ওই প্রশাসন রাস্তার ধারে আমাদেরকে হ্যান্ডকাপ পরানোর জন্য চেষ্টা করত। আর আজকে বাংলাদেশের সাতক্ষীরা মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ওই প্রশাসনের ভাইরা তাদের সার্বিক সহযোগিতায় আজকের এই তাফসীর মাহফিল অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। এই জন্যে আমি প্রশাসনের ভাইদের জন্য আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ধন্যবাদ এবং ভালোবাসা দেই। তবে আমি অনুরোধ জানাবো, যারা এলোপাতাড়ি বসে আছেন আপনারা সামনে আসার জন্য চেষ্টা করবেন, পিছনের ভাইদেরকে বসে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন। প্রিয় উপস্থিতি, এই কোরআনুল কারিমটা কার? কথা বলবেন, এই কোরআনুল কারিমটা কার? আমরা কার? আসমান কার? জমিন কার? এই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআন যেখানে আছে সেখানে শান্তি আছে, কোরআন যেখানেই থাকে সেখানে শান্তি দেন তিনি কে? আমার বন্ধুরা, সুতরাং অশান্তিময় এই বাংলাদেশকে যদি শান্তির বাণী যদি শোনাতে চান, কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে?
জোরে বলেন আছে? স্বাধীনতার 53 বছর পর্যন্ত কেউ শান্তি দিতে পারি নাই। সুতরাং বাংলার মুসলমান যদি শান্তিতে থাকতে চান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, চোর মুক্ত বাংলাদেশ চান, ইয়াবা মুক্ত বাংলাদেশ চান, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ যদি চান, আপনাকে আমাকে এই কোরআনের পক্ষে সাপোর্ট দিতে হবে। সুতরাং কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক, এটা চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, এই কোরআন মঞ্চ একটি দামি মঞ্চ। এই কোরআনের মঞ্চে যারাই আসবে তাদেরকে ভালোবাসবেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে যারা আজকে আমরা এই কোরআনের ময়দানে আসলাম, কোরআন শোনার জন্য বসে গেলাম, সেই মহান রব বান্দা, সেই মহান রব আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার মানুষ থেকে মাঝ থেকে বাছাইকৃত করে যারা আজকে এই কোরআনের ময়দানে আসলো আর কোরআন শোনার জন্য বসে গেল, আমি রব্বুল আমিন তাদেরকে পছন্দ করেছি এবং তাদেরকে পর্যন্ত ভালোবেসেছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, কোরআনকে কেন নাজিল করা হলো? তুমি যদি এই কোরআনের কাছে প্রশ্ন করো, পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। তুমি যদি এই কোরআনের কাছে প্রশ্ন করো, সঙ্গে সঙ্গেই কোরআন সঙ্গে আপনার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনটা কেন নাজিল করা হলো? আপনি যদি এই কোরআনের কাছে প্রশ্ন করি, সুন্দরভাবে আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আমিনের কোরআনটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, এই কোরআনটা নাজিল করা হয়েছে গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার মতাদর্শ আছে, গোটা পৃথিবীর অন্ধকার যত প্রকার সমাজ আছে, সমস্ত পথ মতকে ডাস্টবিনে ফেলাই দিয়া আলোকিত একটি সমাজ তৈরি করার জন্য বিশ্বনবীর প্রতি আল্লাহ রাব্বুল আমিন কোরআনটা নাজিল করেছিলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সুতরাং কোরআনটা নাজিল হলো গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার পথ এবং মত আছে, সমস্ত অন্ধকার পথ এবং মতকে ডাস্টবিনে ফেলাই দিয়া এই কোরআনটা নাজিল হলো শান্তি দেওয়ার জন্য, আলোকিত পথ, মুক্তির পথ আপনাকে আমার দেখানোর জন্য। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে আমার বন্ধুরা লক্ষ্য করুন, আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এই পৃথিবীতে আল্লাহ পাক রাসূলকে এমন এক আল্লাহ তার রসুলকে এই পৃথিবীতে এমন একটা জামানায় আল্লাহ পাক তার রসুলকে প্রেরণ করেছিলেন যে সমাজে নারীর কোনো সতীত্বের গ্যারান্টি ছিল না, যে সমাজে নারীর কোনো সতীত্বের গ্যারান্টি ছিল না, জোরজার ছিল, মূল্যকতার ছিল, এমন একটা জাহেলিয়াতপূর্ণ সমাজে আল্লাহ রসুলকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। আমার বন্ধুরা, বিশ্বনবীকে যখন প্রেরণ করলেন 1 থেকে 40 বছর পর্যন্ত আপনার আমার নবী, বিশ্বনবী, আখিরি জামানার নবী কোরআনবিহীন দাওয়াতি কাজ করলেন, পরিবর্তন আসলো না, আয়ামে জাহেলিয়াতপূর্ণ সমাজটাকে পরিবর্তন করতে পারলেন না। 40 বছর পরে আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। এবারে বিশ্বনবী, আপনার আমার নবী, আখিরি জামানার নবী, এই কোরআন দিয়ে আধ্যাত্মিক দাওয়াতি কাজ শুরু করলেন। এই কোরআন দিয়ে যখনই দাওয়াতি কাজ শুরু করে দিলেন, আমার বন্ধুরা, ঝাঁকে ঝাঁকে মানুষেরা দিন ইসলাম কবুল করা শুরু হয়ে গেল। অশান্তিময় পৃথিবীকে শান্তি চলে আসলো, আয়ামে জাহেলিয়াতপূর্ণ সমাজটা পরিবর্তন হয়ে গেল, নারীর সতীত্বের গ্যারান্টি চলে আসলো। সুতরাং ইতিহাস প্রমাণ করে কোরআনবিহীন যদি দাওয়াতি কাজ করে ওই সমাজে সুখ আসে না, শান্তি আসে না, আলোকিত পথ আসে না। কিন্তু কোরআন যদি নাজিল হয়ে যায়, এই কোরআন দিয়ে যদি দাওয়াতি কাজ করা যায়, গোটা পৃথিবীতে শান্তি এসে যায়। কথা বলুন ঠিক না বেঠিক?
আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী। আমার বন্ধুরা 40টা বছর ধরে কোরআনবিহীন দাওয়াতি কাজ করেছিলেন, কোনো পরিবর্তন আনতে পারলেন না। কোরআন দিয়ে দাওয়াতি কাজ করলেন, অটোমেটিক শান্তি চলে আসলো। আমার বন্ধুরা 16টি বছর ধরে এদেশের মানুষেরা কোরআন দিয়ে দাওয়াতি কাজ করেছিল, জালেমরা ক্ষমতার মাঝখানে ছিল, তার কারণে পরিবর্তন হলো না। জালেমরা বিদায় হয়েছে, এখন কোরআনের তাফসীর শুনবে, আগামীতে কোরআনের তাফসীর মাহফিল হবে। বাংলার জমিনে কোরআন যদি পার্লামেন্টে চলে যেতে পারে, অন্ধকার সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, বিশ্বনবী 40টা বছর ধরে কালে অর্থাৎ কোরআনবিহীন দাওয়াতি কাজ করলেন, অন্ধকার সমাজ পরিবর্তন করতে পারলেন না। কোরআন দিয়ে দাওয়াতি কাজ হলো, অন্ধকার সমাজ পরিবর্তন হয়ে গেল। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। কত খালা দেখেছি, কত ফুপু দেখেছি, কত চাচা দেখেছি, বাংলার মুসলমান আর কোন খালা, আর কোন ফুপু, আর কোন চাচাকে দেখতে যায় না। বাংলার মুসলমান সিদ্ধান্ত নিয়েছে আগামীতে কোরআনের রাজ কায়েম করবে। সুতরাং আজকে সাতক্ষীরাবাসী, করোনাবাসী, তরাবাসী আপনাকে বলতে চাই, জীবনে 1 ইঞ্চি বাড়বো, 1 সেকেন্ডে যেমন বাঁচবো, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। কারা কারা দোয়া করে আল্লাহকে দেখে দেয় তারা তারা। আমার বন্ধুরা, আমার বন্ধুরা সিদ্ধান্ত নিতে হবে। আপনার আমার ইমান যদি বাঁচাতে চান, আপনার আমার যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে চান, আপনি আমি আল্লাহর জান্নাত যদি প্রত্যাশী হতে চান, কোন মুসলমান মানব রচিত আইনকে ডাস্টবিনে ফেলাই দিয়া আগামীতে আল্লাহর কোরআন রাজ কায়েম করতে চায়। এদেরকে বেজার হলো, কে খুশি হলো, আমাদের যায় আসে না। কারণ একজন আলেম হিসাবে কোরআনের পক্ষে কথা বলতে হবে, একজন দায়ী হিসাবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে কথা বলতে হবে। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলেছেন। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, মানুষের তৈরি করে বিধান দেয়া মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে ডেকে নয়। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী কোরআন দিয়ে মানুষদেরকে জান্নাতের পথে ডেকেছেন। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী আল্লাহর কনস্টিটিউশন সংবিধান কোরআন দিয়ে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। আমরা নবীর সামান্য একটু উম্মত হিসাবে, দায়ী হিসাবে আল্লাহর জমিনে আপনাদেরকে বাঁচানোর জন্য কোরআন দিয়ে কথা বলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, অন্ধকার সমাজ, অন্ধকার সমাজটা দূরীভূত হয়ে যাবে, আলোকিত সমাজ তৈরি হয়ে যাবে। আবার বন্ধুরা হাজার হাজার মানুষের ভিড় থেকে আপনি আমি মুসলমান এই কোরআনের তাফসীর মাহফিলের যে সে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, সেই সমাজটাকে কোরআন নাজিল করা হলো অন্ধকার সমাজটাকে পরিবর্তন করার জন্য। এবার আপনাকে আমাকে লক্ষ্য করে বলতে চাই, আমার বন্ধুরা এই কোরআনের ময়দানে যারাই আসলেন, এই কোরআন তার জন্য সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যখন আশপাশে আমার বলেন, যখন আসবে এমপি সাহেব আমাকে বলেন, আমি সঙ্গে বলে দেবো না। আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, ইকরাল কোরআন ফাইন্নাতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিয়াসহাবিহি। আল্লাহ নবী হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, বান্দা শুনে রাখো, যারা কোরআনের তাফসীর মাহফিল আসলে কোরআন শোনার জন্য বসে গেলেন, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবিস্তক চলে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না। আজকে যারা এই কোরআনের তাফসীর মাহফিল কোরআন শোনার জন্য বসে গেলেন, এই কোরআন তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
আমার বন্ধুরা, এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই জীবনে বাঁচবো যতদিন আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ততদিন, এই জীবনে বাঁচবো যতদিন বিশ্বনবীর পক্ষে থাকবো ততদিন, এই জমিনে বাঁচবো যতদিন আমরা কোরআনের পক্ষে রাজকামের পক্ষে থাকবো ততদিন, এই জমিনে বাঁচবো যতদিন বিড়ালের মতন 500 বছর আমরা বেঁচে থাকতে চাই না, বাঘের মতন সিংহের মতন আমরা 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? বিড়ালের মতন 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতন আমরা 1 ঘন্টা বাঁচতে চাই। আমরা তো আমার বন্ধুরা, আমরা তো সেই জাতি যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথানত করি নাই। মুসলমান এমন একটা রক্ত আমাদের প্রবাহিত আছে, এই মুসলমান বাতিলের কাছে, তাগুতের কাছে 1 সেকেন্ডের জন্য মাথানত করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্যে আমি যে বিষয়ের উপর আজকে আলোচনা করতে চাই, আমরা আল্লাহ জান্নাত প্রত্যাশী, কেউ জাহান্নামে যেতে চাই না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা যারাই পাবে মৃত্যুর পরে তারা আল্লাহর জান্নাতে পেয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর ভালোবাসা যারা পাবে না, মৃত্যুর পরে তারা আল্লাহ জান্নাত কি পাবে? জোরে বলেন, পাবে না। আমার বন্ধুরা, সেই বিষয়ে আলোচনা করতে চাই। যারা এই দুনিয়াতে 8টা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে আমি রব্বুল আমিন তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করানো হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যারা এই দুনিয়াতে 8টা গুণ যারা অর্জন করতে পারবে তাদেরকে জান্নাত দেবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার বন্ধুরা লক্ষ্য করুন তাহলে, 1 নম্বর গুণ হলো যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে, যারা এই দুনিয়াতে আল্লাহর কোরআনের রাজকায়েমের জন্য যারা কাজ করতে পারবে, যারা এই দুনিয়াতে সমস্ত জীবন বিধানকে যারা রাজবেনে ফেলাই দিয়া আল্লাহর জীবন ব্যবস্থাকে যারা এই জমিনে প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করতে পারবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো। মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান পর্যন্ত করানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরে জামানার নবী, তিনি পর্যন্ত এই সময় এই পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিলেন, দিনের দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন। জুলুম নির্যাতন স্বীকার করেছিলেন আপনার আমার নবী। রসুলকে জুলুম করা হলো, নির্যাতন করা হলো, স্টিম রোলার চালানো হলো। তারপর আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরে জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সে আল্লাহ পাক তার রসুলকে এই পৃথিবীতে দায়িত্ব দিলেন। একটা দায়িত্ব হলো, এ নবী শুনে রাখো, তুমি যদি আমার ভালোবাসা চাও তাহলে আমার পক্ষ থেকে কনস্টিটিউশন যাবে, আমার পক্ষ থেকে সংবিধান যাবে। নবী রোকে রাখো, আমার পক্ষ থেকে জীবন ব্যবস্থা যাবে। সমস্ত জীবন ব্যবস্থাকে আল্লাহর জমিনে ডাস্টবিনে ফেলাই দিয়া আমার জীবন ব্যবস্থাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য এ নবী তোমাকে প্রেরণ করা হলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য জীবন ব্যবস্থা হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন এর তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো দুনিয়াতে যত মানব রচিত আইন আছে সমস্ত মানব রচিত আইনগুলোকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জি অনুমতি না এখানে কিসের জন্য একই সমস্যা ভাই লা ইলাহা ওয়ালা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানভীর পিতা কবির পাওয়া গিয়েছে, স্টেজে আছে, যোগাযোগ করে কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে যাবেন। আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, রসুলকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছেন দুনিয়ার যত জীবন ব্যবস্থা আছে সব কিছু ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুলকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী। এই পৃথিবীতে আল্লাহ পাক তার রসুলকে প্রেরণ করেছেন মানব রচিত যত আইন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দেয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। প্রিয় সাতক্ষীরাবাসী, প্রিয় তালাবাসী, প্রিয় করোনাবাসী, প্রিয় পাটকেল খেলাবাসী, আপনাকে বলতে চাই, নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে মানব রচিত আইনকে ডাস্টবিনে ফেলাই দেয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করা দরকার আছে না নাই? যদি আপনি আমি সেই নবীর সুপারিশ পেতে চাই, আল্লাহ রসুল এই দিনের কাজ করতে গিয়ে, আল্লাহ রসুল এই জমিনে কালেমার দাওয়াত দিতে গিয়ে ইস্তিমরুলাল চালিয়েছে, রসুলের প্রতি মিথ্যা মামলা দিয়েছে। রসুলকে শুধু এখানে শেষ নয়, রসুলের তন্দার ব্যাপারে শহীদ করতে হয়েছে। এই দিনের দাওয়াত দেওয়ার কারণে রসুলকে সবচেয়ে কষ্ট দিয়েছে ওই তাইফের দুষ্ট যুবকেরা। আল্লাহ রসুলকে বুকে রক্ত ছড়িয়েছে, সারা শরীর থেকে রক্ত ছড়িয়েছে। তারপরেও আপনার আমার নবী, নবীদের সত্তা যে নবীর প্রতি আল্লাহ পাক নিজেই দরদ প্রেরণ করেন, সেই নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। প্রিয় সাতক্ষীরাবাসী, নবীর উম্মত হিসাবে রক্ত দেব, জীবন দেব, পাঁচের বাঞ্চে দেব, 1 ইঞ্চি দিনের দাওয়াত থেকে সরব না। বলেন প্রধান অতিথির আগমন, হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের আগমন, পাঁচপাড়াবাসীর পক্ষ থেকে, শ্যানের গাতির পক্ষ থেকে, পাটকেল ঘাটবাসীর পক্ষ থেকে, তালাবাসীর পক্ষ থেকে, পাঁচপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে, ফুলবাড়ি এলাকার পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, জনাব সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, আজকের এই 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আমাদের গেটের সামনে মোটরসাইকেল রাখছেন, প্রিয় ভাইয়েরা যারা রেখেছেন মোটরসাইকেলগুলো সরান, আপনারা আহেতুক ভিড় করবেন না। আমাদের এমপি মহোদয় স্টেজে আসবেন, আপনারা পথ করে দেন। এমপি মহোদয়কে স্টেজে আসার জন্যে পথ করে দেন। সেই সঙ্গে আজকের মাহফিলের সভাপতি মহোদয় আমাদের মাঝে আসছেন। এমপি মহোদয়ের সঙ্গে সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সর্দার, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসাদ সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, সভাপতি মহোদয়ের আগমন, চেয়ারম্যান মহোদয়ের আগমন, আলম ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাথী বন্ধুরা আমার, এ পর্যায়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছেন কলারহান্ডানের মনে সাতক্ষীরা জেলা বিএনপি সাবেক সম্মানিত সভাপতি, সাবেক ডাকসু বিজ্ঞান মিলনায়তনের সম্পাদক, বিজ্ঞান মিলনায়তনের সম্পাদক, অপদায় বাংলার বাংলাদেশে তার ছাত্র রাজনীতির প্রাণ, আজকে জনতা জনাব হাবিবুল ইসলাম হাবিব, জনতা জনাব হাবিবুল ইসলাম হাবিব আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে বড় তালির মাধ্যমে অভিনন্দন জানাই। আলহামদুলিল্লাহ, আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতিকে পেয়ে আপনার খুশি না বাজার? আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের এই সাতক্ষীরার তালা এবং কলরার নাই গোটা বাংলাদেশের
এক উজ্জ্বল ধ্রুবতারা। ওটা বাংলাদেশের ছাত্র আন্দোলন নয়, ওটা বাংলাদেশের অন্যতম একজন ব্যক্তি, এই সাতক্ষীরার কৃতি সন্তান, তারা করোনার সকলের নয়নের মণি হাবিবুল ইসলাম হাবিব সাহেবকে পেয়ে আপনারা খুশি না বাজার? খুশি না বাজার? আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, আল্লাহ রসুল অর্থাৎ এই দিনের দাওয়াত দিতে গিয়ে কষ্ট করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারপর নবী অর্থাৎ কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আপনার আমার নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে এই সমাজে দিনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন। আচ্ছা দেন। আচ্ছা, এটা আপনার নাম্বার। আমি হুজুরের অনুরোধ সাপেক্ষে আজকের মাহফিলের মাননীয় সভাপতি মহোদয়, পাঁচপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সাহেবকে ব্যাস করিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। মাদ্রাসার সুযোগ্য সম্মানিত সাধারণ সম্পাদক এবং চন্দ্রপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেবকে অনুরোধ করছি সভাপতি মহোদয়কে ব্যাস করানোর জন্য। ব্যাস করাচ্ছেন জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, করানো হচ্ছে সভাপতি পাঁচপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সাহেবকে। আচ্ছা, যোগাযোগ আছে না? আচ্ছা, ওই যোগাযোগ আছে এর সাথে, বাবুলের সাথে। থ্যাংক ইউ। এ পর্যায়ে ব্যাস করিয়ে বরণ করা হচ্ছে তালা কলরর লড়াকু রাজপথের লড়াকু সৈনিক, দুইবারের নির্বাচিত সাবেক কাবার চত্বর চলে গেলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। কাবার চত্বরকে 2 রাকাত নামাজের জন্য তিনি নিয়াত করে ফেললেন, উঁচু করলেন, নিয়াত পেরে 2 রাকাত নামাজের জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আপনার আমার নবী বিশ্বনবী যখনই কাবার চত্বরে দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা কাবার চত্বরে আবু জাহল উতবা সাইবারা তারা মিটিং করতেছিলেন। 7 জন কাফের তারা চিন্তা করতেছিলেন, আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুতরাং আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি বিদায় গ্রহণ করানো যায়, তাহলে আমাদের কোনো শত্রু থাকবে না। এই সমাজ আমরা যা বলবো, এই সমাজের মানুষরা সেটাই মানতে বাধ্য হয়ে যাবে। আপনার আমার নবী বিশ্বনবী আখেরি জামানার নবী, তিনি যখন এই কথা আবু জাহল উতবা সাইবারা যখন এই চিন্তা করলেন, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আবু জাহল গোলময়টা করে হাতটা উঁচু করে বলল, কে আছে? কোন কাফের আছে? আব্দুল্লাহর বেটা আমার বন্ধুরা, মোবাইল এবং মানি ব্যাগ আপনারা নিজ দায়িত্বে রাখুন। কারণ বড় তাফসির মাহফিলে অনেকে আছে ওয়াজ শুনতে, আবার অনেকে আছে মোবাইল ক্রয় করতে। কথা বলুন ঠিক না বেঠিক? বড় তাফসির মাহফিলে অনেকে আছে ওয়াজ শুনতে হেদায়েত হওয়ার জন্যে, আর অনেকে আছে চুরি করে হেদায়েত হয় না, জাহান্নাম ক্রয় করে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনার মোবাইলগুলা সুন্দরভাবে রাখার জন্য চেষ্টা করবেন, মানি ব্যাগগুলো ঠিক করবেন, কারণ কিছুক্ষণ পরে আমার এই মানি ব্যাগের সাথে সাক্ষাৎ হবে। এই জন্য আপনারা কেউ মানি ব্যাগগুলো হারিয়ে ফেলবেন না, কারণ ওই হারানো মানি ব্যাগ থেকে কিছুই পাবো না। মানি ব্যাগগুলো ঠিকঠাক রাখেন, কিছুক্ষণ পরে আমার কিন্তু মানি ব্যাগের সাথে একটু আদর আছে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, নবীকে হত্যা যখন দাঁড়িয়ে গেলেন কাবার চত্বরে, ওরা মিটিং করে নবীকে মানার জন্য প্ল্যান করে ফেললো। আবু জাহল বলল, কে আছে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে বিদায় গ্রহণ করাতে পারলে তাকে পুরস্কৃত করা হবে, অনেক কিছু করা হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বিশ্বনবী কাওয়াত্তা তিনি নামাজে দাঁড়িয়েছিলেন। একজন কাফের ছিল উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত হাতটা উঁচু করে বললেন, নেতাজি চিন্তা করবেন না, এই দায়িত্বটা আপনি আমাকে দিন। আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাল্লাটা পর্যন্ত দুনিয়ার মাঝে ফেলে দেব, দুনিয়ার মাঝে তাকে বিদায় গ্রহণ করে দেব, চিরশত্রু বিদায় হবে। এই দেশে আপনি নেতাজি যা বলবেন, এই দেশের লোক সেইগুলো সব কথা মানতে বাধ্য হয়ে যাবে। আমার বন্ধুরা, যখন আবু জাহলের সম্মুখে উকবা ইবনে আবি মুঈত এই কথা যখন বললেন, উকবা ইবনে আবি মুঈত যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আবু জাহল বললেন, উকবা ইবনে আবি মুঈত
তুমি দেরি করো না, দেরি করো না, যাও যাও যাও। এমন জায়গায় 3 দিন পূর্বে একটা উট মারা হয়েছে, সমস্ত উটের নাড়ি ভুড়ি পর্যন্ত ওখানে ফেরানো হয়েছে। সমস্ত উটের নাড়ি ভুড়িগুলা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যখন সিজদারত অবস্থা হবে, সব নাড়ি ভুড়িগুলা সিজদারত অবস্থায় থাকার কারণে তার পিঠের উপরে চাপিয়ে দেবে। মোহাম্মদ দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে। মোহাম্মদ দুনিয়ার মাঝে যখন বিদায় গ্রহণ করবে, সঙ্গে সঙ্গে আমাদের চিরসত্য দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে যখন এই কথা আবু জাহেল বললেন, উকবা আপনি দড়ি দিলেন, সমস্ত ওটের নাড়ি ভুড়ি পর্যন্ত নিয়ে বহন করলেন নিজে। বিশ্বনবী আপনার আমার নবী অর্থাৎ সেজদারত অবস্থায় ছিলেন, সমস্ত উটের নাড়ি ভুড়ি পর্যন্ত বিশ্বনবীর পিঠের উপরে চাপাই দেওয়া হলো। আল্লাহ নবী আর সেজদা থেকে উঠতে পারে না, চোখ দুটো রক্তিমবর্ণ হয়ে গেল, বুকের উপরে আত্মার কষ্টের ছাপ চলে আসলো। আল্লাহ নবী উঠতে পারে না। যিনি হাদিসটা বর্ণনা করেছেন দিন কায়েমের সঠিক পথ, মুফতি জসিমউদ্দিন রহমানের লেখা। এই লেখারও এই বইয়ের ভিতরে যে কোনো হাদিসটা পেলাম অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটা হাদিসটা বর্ণনা করেন। যখন হাদিসটা বললাম আমার দেহের লোমগুলো খাড়া হয়ে গেল। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না। একটু ভাই একটু কথা বলুন। প্লিজ আপনাদেরকে বলবো, আমির হামজা কিন্তু আমার চেয়ে খুব রাগে। আপনারা একটু বসেন, কোরআনের মঞ্চ, আমাকে বলেন লিখে দেন, আমি নিজেই বলতেছি, এই জন্য একটু বসেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবী কষ্ট অনুভব করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে নবীর প্রিয় কলিজার টুকরা ফাতেমার বাড়ির দিকে রওনা দিলেন। রাসূলের কলিজার টুকরা ফাতেমার বাড়িতে চলে গেলেন। কলিজার টুকরা ফাতেমাকে ডেকে বললেন, মা ফাতেমা, তোমার বাবা কাবার চত্বরে 2 রাকাত আমাদের জন্য দাঁড়িয়েছিল। আবু জাহেল উতবা সাহেবরা তারা মিটিং করলো, তোমার বাবাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে চায়। ও নবীর কলিজার টুকরা ফাতেমা, তাড়াতাড়ি চলো, তোমার বাবাকে বাঁচাতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার বন্ধুরা কাবার চত্বর দিকে রওনা দিলেন। আমার বন্ধুরা গিয়ে দেখলেন নিজের বাবার পিঠের উপরে উঠে নাড়ি ভুড়ি পর্যন্ত চাপানো আছে। দেখে তিনি চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। বিশ্বনবী আর উঠতে পারে না, রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, আব্বাজান, আপনি জন্মের পূর্বে আপনি আপনার বাবাকে হারিয়েছেন। ও আমার আব্বাজান, জন্মের পরে আপনি আপনার মাকে হারিয়েছেন। যতদিন আপনি দূর থেকে বাড়ি এসেছেন ততদিন আপনি আমাকে মা বলে ডেকেছেন। ও আমার আব্বাজান, কাবার চত্বরে আসার কারণে, নামাজ আদায় করার কারণে ওই আবু জাহেলটা আপনাকে মারতে চায়। আমি নবীর মেয়ে, আপনার সমস্ত শরীর থেকে উঠার নাড়ি ভুড়ি সরিয়ে দিচ্ছি। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা সমস্ত উঠার নাড়ি ভুড়ি পর্যন্ত অর্থাৎ পিঠ থেকে সরিয়ে দিলেন। আল্লাহ নবী অর্থাৎ সিজদা থেকে উঠে গেলেন। পর্যাপ্ত পরিমাণে বুকে কষ্ট হয়, রক্তবর্ণ তার চোখের ভিতরে। আমার বন্ধুরা বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা বিশ্বনবীকে জিজ্ঞাসা করে, ও আমার আব্বাজান, কেন আপনাকে তারা মারতে চায়? আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। কলিজার টুকরা ফাতেমা যখন এই কথা রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে 2টা মোবারক দাড়ি মোবারক মেয়ে, 2টা চোখ দিয়ে দাড়ি মোবারক বেয়ে জমিনে টপ টপ করে বাড়ে। বলে, মা, আমি আমার বাবাকে দেখি নাই, জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়েছি। ও আমার কলিজার টুকরা ফাতেমা, জন্মের পরে আমি আমার মাকে হারিয়েছি। যতদিন বাড়িতে গিয়েছি মা, তোমাকে আমি মা বলে ডেকেছি। ও আমার কলিজার টুকরা ফাতেমা, কেন তারা আমাকে মারতে চাই? শোনো তোলো, শোনো 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 মা, একটা অপরাধে তারা আমাকে মারতে চায়। সে অপরাধটা হলো, ও আমার মা, আমি তাদের সম্মুখে কালেমার দাওয়াত দিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার মা ফাতেমা, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে মারতে চায়, আমাকে জুলুম করে, আমাকে নির্যাতন করে, আমাকে স্টিম রোলার চালায়, পৃথিবীর মাঝ থেকে তারা আমাকে বিদায় গ্রহণ করাতে চায়। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, ও আমার বাবা, আপনি কি তাদের কোনো সম্পদ নিয়েছেন? সঙ্গে
সঙ্গে সঙ্গে বললেন না মা তাদের কোনো সম্পদ নেই নাই। আপনি কি তাদের কোনো ঘরে বাড়ি জ্বালিয়েছেন? সঙ্গে সঙ্গে বললেন না মা তাদের ঘরে বাড়ি জ্বালিয়ে নাই। আমার বান্দিরা সঙ্গে সঙ্গে ফাতেমা করলেন, মা ফাতেমা আমার বুকটা শুকিয়ে যায়, তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা গ্রহণ করো। সঙ্গে সঙ্গে নবীর করে 4 টুকরা ফাতেমা চলে গেলেন। আতা মসজিদে নবীর পাশে একটা আঙ্গুর বাগান ছিল, আঙ্গুরের বাগানের মালিকের নাম ছিল আদ্রাস। সে আদ্রাসের কাছে চলে গেলেন। আদ্রাসেরকে আমার বন্ধুরা আদ্রাসের কাছে গিয়ে বললেন, আদ্রাস তুমি আমার বাবার জন্য তোমার আঙ্গুরের বাগান থেকে কিছু আঙ্গুর ফলের ব্যবস্থা গ্রহণ করো। আদ্রাস সঙ্গে সঙ্গে আঙ্গুরের ফল অর্থাৎ কিছু জোগাড় করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আঙ্গুর ফল চাপ দিলেন, 1 গেলা আঙ্গুরের রস হয়ে গেল। নবীর কাছে নিয়ে গেলেন, নবী সেবন করলেন, একটু শক্তি অনুভব করলেন। 2 হাত তুলে আবার আল্লাহর কাছে আবার আল্লাহ কাবা চত্বরে নিজের স্ত্রী মারা গেছে, নিজের চাচা মারা গেছে, মনটা ভীষণ খারাপ, তাই 2 রাকাত আমাদের জন্য মেরেছিলাম। আল্লাহ ওই কাফের আমাকে মারার জন্য আমার উটের নাড়ি ভুড়ি আমার পিঠের উপরে চাপাই দেওয়া হয়েছিল। রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে দোয়া করি, যারা আমাকে মারতে চায় আমি নবী বেঁচে থাকতে থাকতে যেন তারা দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা এই কথা যখন বিশ্বনবী দোয়া করলেন, দুনিয়ার সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, নবীর দোয়া কি ব্যর্থ হবে? জোরে বলেন হবে না, কবুল হয়ে গেল। 7 জন কাফেরের কর্ণকহরের ভিতরে সমস্ত আওয়াজ চলে গেল, সমস্ত শব্দ চলে গেল, 7 জন কাফের টেনশনে পড়ে গেল। আমার বন্ধুরা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দোয়া করেছে 100% আমরা ধ্বংস হতে হবে। পরের বছরে বদরের প্রান্তে যুদ্ধ হলো, রাসূলের ছোট 2 জন সাহাবী মুআজ এবং মাজের কাছে ওই আবু জেলের গুষ্টা সুদ্ধা জাহান্নামে চলে গেল। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা নবী কালিমার দাওয়াত দিলেন, আবু জাহল সহ্য করতে পারলেন না, নবী দোয়া করলেন, তারা ধ্বংস হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। আমার বন্ধুরা কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, তোমরা যদি আমাকে 13টি বছর ধরে মিথ্যা মামলা দেওয়ার পরে যদি পৃথিবীর বাস থেকে অন্যায়ভাবে বিদায় গ্রহণ করো, আমি সাঈদী দোয়া করলাম 1 বছর ক্ষমতার বাস্তবে থাকতে পারবে না। আল্লাহ নবী দোয়া করলেন, আমার বন্ধুরা আল্লাহ পাক কবুল করলেন। আবু জেহেল ধ্বংস হয়ে গেল, আর ফেরাউনের লেডি, ফেরাউনের কোন লেডি পর্যন্ত কোরআনের পাকে আল্লামা সাঈদী দোয়া করেছিল, ওই লেডি অর্থাৎ ফেরাউনের বাচ্চা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? না ঠিক না বেঠিক? বাংলার মুসলমান করে আল্লাহর নাফরমান, বিপদে যখন পড়ে ফেলাই চোখের পানি। আল্লাহ কয় তোরা যে কত চিটিং বাস্তব আমরা জানি। আল্লাহ আমার বন্ধুরা ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লা যাদেরকে ধরেছে জানাজার নামাজ তাদের পড়াই লেগেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা সুতরাং কোরআনের পাখি জাতির শ্রেষ্ঠ তাফসীর কারক, কোরআনের পাখি এই কোরআনের তাফসীর করার কারণে অসংখ্যবার তাকে গুলি করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে 13টি বছর ধরে জুলুমের শিকার করে 5 রাষ্ট্রকে খুশি করার জন্য তারা অন্যায়ভাবে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করালো, হত্যা করলো। ওই বাংলার মুসলমান হত্যাকারী বিচার চান কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা। আমার বন্ধুরা কথা স্পষ্ট, সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 71 বছর একজন হত্যাদের দেশে আল্লামা সাঈদী যার সাথে রাজনীতি করেছেন, একই পার্লামেন্টে কথা বলেছেন, বারংবার তাকে চিকিৎসার জন্য অর্থাৎ আবেদন করেছে, মঞ্জুর করা হয় নাই, জালিমরা বিদা হয়ে গেল। সেই খালেদা জিয়া আজকে নিজের চিকিৎসার জন্য লন্ডনে গেল। সুতরাং জালিমরা দেখে দেখে আজকে আঙুল চাষো। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং জাতির লোকেরা খুশি হতো, অর্থাৎ জাতির লোকেরা সবচেয়ে খুশি হতো কোরআনের পাখি আল্লামা সাঈদী যদি 5 আগস্টের দিন যদি বেঁচে থাকতো, বাংলার জমিনে কোটি কোটি মুসলমান রক্তের বিনিময়ে জেলখানা থেকে আল্লামা সাঈদীকে বিদায় করতো। কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়? আমার বন্ধুরা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই দুনিয়ার কোনো
আমরা প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা রাষ্ট্রপতি হতে চাই না, আমরা এমপিগিরি করতে চাই না। আমরা মুসলমানের দাবি হলো বাংলার জমিনে পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে। কথা বলুন ঠিক না বেঠে? মুসলমান হিসাবে বেঈমান হিসাবে মৃত্যুবরণ করতে চাই না। মুসলমান হিসাবে নবীর উত্তরসূরি হিসাবে নবীর উম্মত হিসাবে আল্লাহর জমিনে কোরআন চলবে। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং বলতে চাই আমরা জাতিতে মুসলমান, জীবন গ্রন্থ হচ্ছে আমাদের কোরআন, আমাদের অবশ্য আল্লাহ, এই জীবন দিয়েছে আল্লাহ, আমাদের মিত্র মালিক আল্লাহ। আসমান থেকে মিত্র ফায়সাল্লাহ হয়, জমিন থেকে হয় না। যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা? সুতরাং বিশ্বনবী এই দিনের দাওয়াত দিতে কষ্ট করেছেন। আপনাকে আমাকেও দিনের পথে চলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 1 নম্বর দিন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হবে যারা, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন, জান্নাত দেবেন তিনি কে? 2 নম্বর হচ্ছে যারা মুমিন হতে পারবে তাদের জন্য জান্নাত বরাদ্দ করবেন তিনি কে? কোরআন শরীফের 5টা আয়াত ছিল, সময় হবে বলতে পারলাম না। 3 নম্বর হচ্ছে যারা এই জমিন আল্লাহর জন্য ব্যবসা করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমরা জান্নাত বরাদ্দ করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাকি থাকলো কয়টা? জোরে বলেন কয়টা? আজকে শেষ পর্যন্ত বলতে পারবো না। চলতি মাসের 22 তারিখে কুমিরা বাজার সংলগ্ন একটি তাফসির মাহফিলে গোলাম রব্বানী এবং আমি সেখানে তাফসির করব। ইনশাআল্লাহ 5টি পয়েন্ট শেষ করার জন্য চেষ্টা করব। আমার বন্ধুরা, আজকের এই তাফসির মাহফিল হচ্ছে পাঁচপোতা দারুল কোরআন হাফিজে মাদ্রাসা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুটকার দেবে, পৃথিবীর সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। 2টা জিনিস অবশিষ্ট থাকবে, একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয়টা হচ্ছে রসুলের ঘর মাদ্রাসা। কথা বলুন ঠিক না ঠিক আমার বন্ধুরা? অনেকের বাবা চলে গেছেন, অনেকের মা চলে গেছেন। পিতামাতা যদি বেঁচে থাকতেন বাবা মার জন্য খরচ করা লাগতো কিনা? জোরে বলে লাগতো কিনা? টাকা বাবার জন্য খরচ করা লাগতো। এই জন্য প্রিয় উপস্থিতি, কর্তৃপক্ষ আসলে একটা বিশাল তাফসির মাহফিল আমি মনে করি, আমার মনে, আমি তো এই সাতক্ষীরা যত বড় তাফসির মাহফিল আছে ম্যাক্সিমাম তাফসির মাহফিলে আমি আল্লাহ ছোট একজন নগণ্য গোলাম, আমি যখন একটু মেহমান হিসাবে যাই। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা দেখে আমার হৃদয়টা সিক্ত হয়ে গেল। আমার আসাদ ভাই, আমার আসাদ ভাই, আমার বাড়িনে ভাই মাছ, এরপরে কত কি যে পাঠাইছে। আজকে জামাটা গায়ে দিচ্ছে আমরা 3 বক্তা একই জামা, 3 বক্তা একই জামা, সেই জামা পর্যন্ত ভাই আমাদেরকে বানিয়ে দিয়েছে। আল্লাহ পাকে আলেমদের যে ভালোবাসা, আল্লাহ পাক এলাকার তাফসির মাহফিলটাকে আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। সাতক্ষীরার সবচেয়ে বড় তাফসির মাহফিল এটা আমার মনে হচ্ছে, যে সুন্দর পরিবেশ পরিচ্ছন্ন। আল্লাহ পাক এই তাফসির মাহফিলটাকে প্রতি বছর যেন আমার বাবলু ভাই, আসাদ ভাই সব এলাকার সর্বসাধারণ মানুষ মিলে যেন, যারা গরিব মানুষ তারাও 1 টাকা দিয়েছে, আল্লাহ পাক সকলের দান ওসিলাই করে এই মাহফিলটাকে আল্লাহ পাক কবুল করে, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, অর্থাৎ মাদ্রাসায় আপনাদের একটু নজর দেওয়ার দরকার আছে না নাই? এই জন্যে এই মাদ্রাসায় অসংখ্য আচ্ছা আচ্ছা জি জানি। ওনার মেয়ের সাথে আমার কথা হয়, ওনার ফেসবুকে আমার কথা হয়। উনি যখন মনে করে জেলখানা দেখতেন, ওনার মেয়ে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, যার কারণে এমন স্ট্যাটাস দিতেন আমি দেখতাম। এই জন্য প্রিয় উপস্থিতি, অর্থাৎ তিনি কত বছরের মামলা আসামি ছিলেন আপনারা জানেন, প্রায় 70 বছরের উপরে। আমার বন্ধুরা, তিনি একটা মিথ্যা মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছিলেন। কোনো মামলার কোনো হদিস ছিল না। কথা বলুন ঠিক না বেঠিক? যেদিন তিনি এই কাজ ঘটেছিলেন তার বক্তব্য যাবে তিনি ঢাকায় ছিলেন অথবা বাইরে ছিলেন, ওনার জবান থেকে আমি শুনেছি। আমার বন্ধুরা, সুতরাং জুলুম করে মানুষদেরকে জনপ্রিয়তা কমানো যায় না। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, সুতরাং আজকে এই তাফসীর মাহফিলে আমি একজন ব্যক্তি দেখতে চাই, 1 লক্ষ টাকা আজকের এই তাফসীর মাহফিলে এই মাদ্রাসার জন্য দান করবেন। আমি একজন ব্যক্তি দেখতে চাই আজকের এই তাফসীর মাহফিলে। আমার মঞ্চে অনেক বড় বড় ভাইরা আছে। আমি আসাদ ভাই বলেছি আমার এলাকার মানুষের মন অনেক বড়, আসলে তার মন দিকে তো আমি বুঝে ফেলেছি এলাকার মানুষের মন অনেক বড়। এই জন্য একজন ব্যক্তিকে আমি দেখতে চাই আজকের এই তাফসীর মাহফিলে হাজার হাজার মানুষের সম্মুখে একজন ব্যক্তি এই আল্লাহ রসুলের ঘরে মাদ্রাসায় 1000 টাকা দান করবে, 1 লক্ষ টাকা দান করবে। প্যান খুলে আমি আপনার জন্য দোয়া করে যাব। কে আছেন ভাইজান এর মাঝখান থেকে? কে আছেন একজন ব্যক্তি আজকের এই তাফসীর মাহফিলে অপাসপদা দারুল কোরআন হাফিজা মাদ্রাসার, অর্থাৎ এই মাদ্রাসার ছাত্ররা আজকে পাকড়ি নেবে, আপনাদের সন্তান আপনাদের মাদ্রাসা আরও সুন্দর হোক, আপনারা চান কিনা? জোরে বলেন চান কিনা? আমার বন্ধুরা,
রাসূল বলেছেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত, আল্লাহর কোরআন বলে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রিয় সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারবে। আমার বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিরা মুমিন হতে পারবে না। আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রিয় সম্পদটা যদি ব্যয় করি তাহলে কি আল্লাহর জান্নাত পাবো? নবী বললেন ও সাহাবী অবশ্যই পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই সাহাবী বাড়ির দিকে রওনা দিলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী, বিশ্বনবী বলেছেন জবান দিয়ে, রশিদ মাওলানা কত? আলহামদুলিল্লাহ, বলতে বলতে মাওলানা রশিদুজ্জামান সাহেব 10,000 টাকা, লিল্লাহে তাকবীর। জনাব মাওলানা আব্দুর রশিদ সাহেব 10,000 টাকা করলো দান। বাবার বেটার মতন করলো এক কান। আল্লাহ কবুল করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও, আলেম মানুষ বরকত দান করে দাও। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন আমিন। বিশেষ অতিথি ডক্টর মাহমুদুল হাসান পলার ভাই, খুলনা মেডিকেল কলেজের একজন ব্যক্তি নগদ 50,000 টাকা দান করলো। এটা কত? 50,000 টাকা নগদ দান করলো। আল্লাহ কবুল করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। কবুল করো মনের বাসনা, খানার খাবার মেহমান না করে মরণ দিও না। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন আমিন। দানকারীর পিতা মাতা সুখে রেখে কবরে নূরের টুপি মাথায় দিয়া তলকার হাসরে। পাঁচপাড়ার রওশন গাজী 500 টাকা দান করলো। আল্লাহ কবুল করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। আর কে আছেন ভাই? 500 টাকা নাই, 1,000, 2,000, 3,000। ওরে বাবা রে বাবা, এই নাম বলতে গেলে তো আমার তো আজকে বুড়ি হয়ে যাওয়া লাগবে। আল্লাহ পাক এখানে অনেক নাম দিয়েছেন। আল্লাহ পাক যে নিয়াতে যে দিয়েছেন, এই দেখেন নাম আর নাম। আল্লাহ পাক সকল দানকে কবুল করে নাও, বলেন আমিন। সুন্দরভাবে আসাদ ভাই রাখেন, আল্লাহ পাক কবুল করে নাও। আবির হোসেন দীপু বয়স 14 বছর, অসুস্থ, তাই তো দোয়া চেয়ে, তার রক্তে ভাইরাস জড়িত কারণে দোয়া চেয়েছেন। 1,000 টাকা করলো দান। আল্লাহ বাবার বছর করলো, আল্লাহ কবুল করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। কবুল করো মনের বাসনা, খানার খাবার মেহমান না করে মরণ দিও না। নদীর কুল ভাঙে উকুল করে। হারুনা রশিদ মাছের কাটা 5,000 টাকা। হারুনা রশিদ মাছের কাটা 5,000 টাকা দান করলো। আল্লাহ ব্যবসা হালাল বরকত দান করে দাও। আল্লাহ ব্যবসা আপনি হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এলাকার লোক আল্লাহ যেন আর সুদ না খায়, সবাই যেন ব্যবসা করে। কবুল করো। এই ব্যবসার জন্য যে ভাই আল্লাহ 5,000 টাকা দান করলো, আল্লাহ তুমি বরকত দান করে দাও। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন আমিন। বলেন দেন 5,000 টাকা। নাম কি? গতকালকে 5,000 টাকা জনাব নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম 5,000 টাকা গতকাল ইউনিয়ন চেয়ারম্যান, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান। গতকাল ওয়াদা ছিল 5,000 টাকা, সেই গতকালকে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম 5,000 টাকা করলো দান। আল্লাহ কবুল করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। কবুল করো। মাসুম বিল্লাহ বিশেষ অতিথি 50,000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ মাসুম বিল্লাহ সাহেব 50,000 টাকা করলো দান। আল্লাহ কবুল করে নাও। আর কে আছেন ভাই? 50,000, 10,000, 20,000। তবে একজন ব্যক্তিকে আমি 1 লক্ষ টাকা দেখতে চাই, প্রাণ করে দোয়া করে দেবো। অসুস্থ শরীর, লাগাতার প্রোগ্রাম থাকার কারণে অসুস্থ হয়েছে, আপনাদের পেয়ে আল্লাহ সুস্থ হয়ে গেছে। আর রব্বুল আমিন আল্লাহ একজন ব্যক্তি 1 লক্ষ টাকা দান করে। মনিরুল ইসলাম 10,000, থানাঘাটা মনিরুল ইসলাম 10,000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ মনিরুজ্জামান ভাই থানাঘাটা 10,000 টাকা করলো দান। আল্লাহ কবুল করে নাও। লোকমান মোল্লা 600 টাকা কবুল করে নাও। আবুল কালাম 3,000 টাকা আল্লাহ কবুল করে নাও। যে নিয়াতে দান করছে আল্লাহ সমস্ত কবুল করে। হ্যাঁ, মাসুম 5,000 টাকা একটু আগে দিল না, নগদ দিয়েছে। এনার কুটুম এবং মাসুমুল্লাহ লজ্জাল, ওনার বাপের নামে মাস্টার সত্তার, নগদে 50,000 টাকা। ওরে মাসুম বিল্লাহ ভাই একটু আগে 50 টাকা। ও সভাপতি ভাই আসাদ ভাই মত বড়, এই জন্য ওনার বাড়িতে বেশি আসছে, বুঝতে পারছি। আসাদ ভাই কুটুম মাসুম বিল্লাহ ভাই 50,000 নগদ, লিল্লাহে তাকবীর। মাস্টার সত্তার, ওনার বাবার নাম মাস্টার সত্তার। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। জিনিয়াতে মাসুম বিল্লাহ ভাই দাও, আল্লাহ দান করলো, কবুল করে নাও। হাজার মাঝের বিরুদ্ধে কে আছেন ভাই? 1,000, 2,000, 3,000, 5,000, 10,000, 20,000। তবে একজন ব্যক্তি 1 লক্ষ টাকা দেখতে চায়। আল্লাহ পাক এই ঘরের জন্য আর রসুলের ঘরের জন্য দোয়া করতে পারে, আল্লাহ দান করতে পারে, সেই তৌফিক দান করে দাও। বিশেষ অতিথি সিরাজুল ইসলাম 15,000 টাকা করলো দান, লিল্লাহে তাকবীর। আল্লাহ সিরাজুল ভাইকে কবুল করে নাও। মাদ্রাসা ছাত্র 100 টাকা দান করলো, কবুল করে নাও। সিরাজুল ভাই আল্লাহ 15,000 টাকা দান করলো, কবুল করে নাও। জানে মানে বরকত দিয়ে দাও। কবুল করো মনের বাসনা, খানার খাবার মেহমান না করে মরণ দিও না। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন আমিন। দানকারীর পিতা মাতা সুখের এক কবরে নূরের টুপি মাথায় দিয়ে তোলকার হাসরে।
রাহান ভাই আলহামদুলিল্লাহ, রাহান ভাই একজন বক্তা আছে, আমার রাহান ভাই নাম সুন্দর, আলহামদুলিল্লাহ 10,000 টাকা নগদ করলো দান। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাহান ভাইকে কবুল করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও, কবুল করো, কবুল করো। এটা আগে ঘোষণা দিয়েছেন সিরাজুল ভাই, জি 15,000 টাকা সিরাজুল ভাই নগদ দান করে, আল্লাহ কবুল করে নাও। আর কে আছেন ভাই যান? 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ একজনকে চাই। আসাদ ভাই, আসাদ ভাই আপনি বলেন কত দেবেন? আপনাকে এটা দিয়ে দেবো নাকি আসাদ ভাই? আসাদ ভাই, হ্যাঁ আসাদ ভাই কাছে বেশি হয়ে যাবে। না না না, আপনি আপনি আব্দুর রহমান মেম্বার 20,000 কেন, হাফ সেঞ্চুরির অর্ধেক করেন, আর 5,000 বাবা হোক, বাবা 5,000 হোক। ও বাবা, বাবা জি উনি 20,000 নগদ, 5,000 বাকি। লিল্লাহে তাকবীর। কি নাম বললেন? আব্দুর রহমান ভাই 25,000 টাকা করলো দান, 20,000 নগদ আর 5,000 টাকা বাকি, আল্লাহ কবুল করে নাও। আমাদের সভাপতি সাহেব নগদে 2 লক্ষ টাকা এবং বিভিন্ন সময় তিনি এই মাদ্রাসায় প্রতি বছর দান করেন, জমি দেন, টাকা দেন। সভাপতি কই? যে সভাপতি সাহেব নগদে 2 লক্ষ টাকা জনাব আসাদুজ্জামান চর্চা করেন। দেখেছ, আমি চাইলাম ভাই, দেখেছ সাতক্ষীরা মানুষের কত বড় মন। চাইলাম 1 লাখ টাকা, নগদে দিয়েছে 2 লাখ। অত্র মাদ্রাসার সভাপতি সব সময় বেশি দান করে, এখনো দিয়েছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধা বড় ভাই আসাদুজ্জামান সাহেব ভাই নগদে 2 লক্ষ টাকা করলো দান। রব্বুল আমিন আল্লাহ কবুল করে নাও, জানে মনে বরকত দিয়ে দাও। আলেমদেরকে কত ভালোবাসে আমি তার বাস্তব প্রমাণ। আর রব্বুল আমিন আল্লাহ এই বাজার থেকে 3 বার মাছ নিয়ে আমির হামদার বাড়ি, আমার বাড়ি চলে গেছে, শুধুমাত্র একটা ডেট নিয়ে এলাকার মানুষের কাছে একটু কোরআন শোনানোর জন্য। আমার বন্ধুরা, আসাদ ভাই বড় মনের মানুষ। ও রব্বুল আমিন আল্লাহ তোমার কাছে আল্লাহ দোয়া করে, মানুষের খুশি করার জন্য নাই, মহান রব তোমাকে খুশি করার জন্য যে দানটা করলো, আল্লাহ তুমি আসমানে কবুল করে নাও। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন আমিন। তার পরিবার খাস রহমত নাজিল করে দাও। সিরাজুল ভাই মানিকহার বিশিষ্ট ব্যবসায়ী 50,000 টাকা। সিরাজুল ইসলাম মানিক খা বিশিষ্ট ব্যবসায়ী, মানিক খার নগদে ব্যবসায়ী 50,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ মানিকার ভাইকে কবুল করে নাও, জোরে বরে বরকত দিয়ে দাও, কবুল করো, কবুল করো। মনের কাশনা দাঁড়ান ভাই, এটাকে বলি নাই 50,000 একটা পার্টি, বুঝতে পারছেন না? দাঁড়া ভাই নিচ্ছি। আল্লাহ পাক কবুল করে নাও, জানে বরে বরকত দিয়ে দাও। আমি বুঝতে পারছি এমপি সাহেব ভালো বলি, এলাকার লোক দানও করতেছে বেশি। কথা বলুন ঠিক না বেঠিক? আমি জানি অর্থাৎ তিনি যখন এমপি ছিলেন, অনেকবার আমার কানে আমার শ্বশুর অর্থাৎ মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালি বলেছেন, উনি কোনোদিন টাকা দিয়ে কাউকে চাকরি দেয় নাই, উনি সৎ মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আমিন আসমান থেকে 70 বছর শাস্তি এরা জুলুম করেছিল, আল্লাহ পাক সবটাই ব্যাক করে ছেড়ে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য নেতা ভালো হলে কর্মীরা ভালো হয়, নেতাও দান করবে, চিন্তা করা লাগবে না। মুসল্লি 2 লাখ, দেখা যাক দেই আপনার ইমাম সাহেব কি করে। আল্লাহ পাক কবুল করে নাও, জানে মনে বরকত দিয়ে দাও। হ্যাঁ, মৃত মুসলিম 1,000 টাকা দান করলো, কবুল করে নাও। মরহুম রমজান 1200 টাকা দান করলো, কবুল করে নাও। আর কি আছেন ভাই? 1,000, 2,000, 3,000, 5,000।